বাচ্চাদেরকে সবজি খাওয়ানো একটা ঝামেলার ব্যাপার। আর টিফিন বক্সে মনের মতো টিফিন না দিলে টিফিন বক্সও অ্যাজ ইট ইজ বাড়ি নিয়ে চলে আসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গ্ল্যাম। আজ আমি আপনাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা রাখছি এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনার বাচ্চারাও টিফিন বক্স খালি করে বাড়ি নিয়ে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থাকবেন। এই ব্রেকফাস্ট রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন, নিয়েছি হাফ কাপ সুজি, এখানে আছে ফাইন চপ করে কেটে রাখা কিছু পেঁয়াজ, ফাইন চপ করে কেটে রাখা ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর কিছু লঙ্কাকেও ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা। আপনাদের কাছে যদি ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার না থাকে তো শুধুমাত্র ক্যাপসিকাম দিয়েও করতে পারেন, অথবা ক্যাপসিকাম না থাকলেও শুধু পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম বেসন, দিয়ে দিচ্ছি সুজি, এবার এর মধ্যে প্রায় হাফ টিস্পুনের মতো আমি হলুদ ব্যবহার করলাম, দিচ্ছি নুন, দিচ্ছি প্রায় হাফ টিস্পুনের মতো গোটা জিরে। একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল ব্যবহার করছি। এটা খুব ভালোভাবে আমাদেরকে এইভাবে গুলে নিতে হবে যাতে এর মধ্যে একটুও লাম্পস থেকে না যায়। দেখুন, এটা ঠিক এইভাবে আমাদেরকে গুলে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 মিনিট রেস্টিং টাইমে রাখার পর এতে একে একে সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দেব। এটাকে চটপটা বানাবার জন্য হাফ টিস্পুন চাট মশলা আমি এতে ব্যবহার করলাম। আবারও একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে আরেকটা উপকরণ আমার অ্যাড করা হয়নি, সেটা হলো আমি বেশ কিছু গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ভেজিটেবল থাকবে সেটা দিয়ে, মানে গাজর, ক্যাপসিকাম, যে যে সবজিগুলো আমি এখানে ব্যবহার করলাম সবকটা থাকলে সবকটাও ব্যবহার করতে পারে, বা তার এদের মধ্যে যেগুলো আপনাদের হাতের কাছে থাকবে সেগুলোও দিতে পারেন। এটা বাচ্চাদের টিফিন বক্সে অথবা ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে দিতে পারেন। শুধু বাচ্চারা কেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল। এটাকে একটা ব্রাশের সাহায্যে এইভাবে স্প্রেড করে দেব। এবার এরকম একটা হাতার সাহায্যে বেশ কিছু পরিমাণ ব্যাটার নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে হাতার সাহায্যে স্প্রেড করে দেবো। এক পিঠটা একটু হতে দেব, তারপর উল্টাবো। কিছুক্ষণ পরে এটাকে এইভাবে উল্টে দেব। এইভাবে দু পিঠটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে